আসবো? আসেন। এটা কি হামিদ ভাইয়ের বাসা? জি। আসসালামু আলাইকুম। কি আপনি কি করছেন? পায়ে হাতে সালাম করছেন কেন? নিরুপায় হয়ে ভাবি। মানুষ নিরুপায় হয়ে পায়ে ছুঁয়ে সালাম করে প্রথম দেখলাম। কিছু করার নেই, মায়ের আদেশ। মায়ের আদেশ মানে? মায়ের আদেশ মানে মা আমাকে বলে দিয়েছে আপনার সাথে প্রথম দেখা হলে পা ছুঁয়ে সালাম করতে হবে। আপনার মা আমাকে চেনে? হ্যাঁ, আবার না। হ্যাঁ কি আবার না কি? মানে বুঝলেন না ভাবি, মানে আমার বড় খালা, মানে আপনার শাশুড়ির আদেশ হচ্ছে আপনাদের সাথে যাতে কেউ কমিউনিকেশন না রাখে। আর আমার মা মানে আপনার খালা শাশুড়ি এই জন্য ট্রেডিশনাল সম্পর্কটা রাখতে পারছেন না। কিন্তু মা হামিদ ভাইকে খুবই পছন্দ করে এবং সবসময় মন থেকে দোয়া করে। সেক্ষেত্রে আপনাকেও পছন্দ করে আমার মা। ও আচ্ছা আচ্ছা। ভাবি, ভাইয়া কেমন আছে? একটু ভাইয়াকে জিজ্ঞেস করেন। কোথায় ভাইয়া? দিদি একটু দেরি হলো, শোনো। ধরো। কি আপনি? ভাবি, উনি হচ্ছে অনেক ভালো মানুষ। ইনফ্যাক্ট মেয়ে মানুষ দেখলে না পা ছুঁয়ে সালাম করে। বাই দ্য ওয়ে, উনি হয়তো লীনা ভাবিকে খুঁজতেছে, মানে আপনাকে। আসি আসি ভাবি। পা ছুঁয়ে সালাম করে মানে আপনি কে? আপনি কোথা থেকে আসছেন? বাসায় কি করে ঢুকলেন? মানে আপনি ভাবি, লীনা ভাবি? হ্যাঁ। তাহলে ওহো, সালাম ভাবি। আমি খবরদার খবরদার কাছে আসবেন না। ভাবি, আমি শিহাব। কোন শিহাব? শিহাব টাঙ্গাইলের, আপনার হাজবেন্ড হামিদ ভাইয়ের খালাতো ভাই আমি। তা আগে বলবেন না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কে নাকি বাসায় ঢুকলো আর বোঝেনি তো এখনকার অবস্থা, না বর্তমান অবস্থা খুব খারাপ। যাই হোক, কিছু মনে করবেন না। এক শর্তে কিছু মনে না করতে রাজি আছি। আমাকে আপনি বলা যাবে না, তুমি করে বলতে হবে। ঠিক আছে, তাই হবে। ভাবি, আপনার সম্পর্কে যা অনুমান করেছি আপনি তো তার থেকে অনেক বেশি সুন্দর। এখন বুঝতে পারছি হামিদ ভাইয়ের স্বেচ্ছায় বনবাসের কারণটা কি। থ্যাংক ইউ। যাই হোক, আসো ভিতরে আসো, তোমার থাকার ঘর দেখিয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা ভাবি, ওই মেয়েটাকে? ও আচ্ছা, ও ও পাশের বাসার খুব ভালো মেয়ে। ওর কথা কিছু মনে করো না প্লিজ। না না ভাবি, কিছু মনে করিনি। কেন মনে করবো? আচ্ছা ভিতরে আসো। আচ্ছা চলো। আচ্ছা আসছি। এক্সকিউজ মি, কেমন আছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। কি করেন আপনি? আমি জিজ্ঞেস করেছি আপনি কে? ও সরি, আপনাকে তো আমার নামটাই বলা হয়নি। আমি শিহাব আহমেদ। ফাইন, কিছু বলবেন? আপনি এমন ভাব করছেন যেন আমাকে চিনতেই পারছেন না। চেনার কথা কি? দেখুন, সব বয়সে কিন্তু সব দুষ্টুমি মানায় না। আচ্ছা আচ্ছা, আপনি তো দেখছি দুষ্টামি বিশেষজ্ঞ। তা আপনি যেটা করছেন সেটাকে কি বলে? দুষ্টামি না বাদরামি? আশ্চর্য। আশ্চর্য। আপনি কি আশ্চর্য হচ্ছেন নাকি আমাকে ভেঙাচ্ছেন? আমাকে আমার সামনে একটা অপরিচিত লোক আমার সাথে যেচে করে কথা বলতে চাইবে, আমি কি আশ্চর্য হব না? দেখুন, কালকের ঘটনার জন্য আমার কিন্তু কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি কষ্ট পাইনি। কেন জানেন? আচ্ছা ভাই, আপনার কাছে মোবাইল ফোন আছে? হ্যাঁ আছে তো, কিন্তু কাকে ফোন করবেন? 999-এ কল করব। 999 তো পুলিশের হটলাইন। এক্স্যাক্টলি। আপনি যে আমাকে বিরক্ত করছেন আপনার হাত থেকে উদ্ধার হওয়ার জন্য আমি পুলিশ কল করব। আপনি ঠিক আছেন তো? না, এতক্ষণ ঠিক ছিলাম, খুব ভালো করে কথা বলছিলাম। এখন ঠিক নেই। ওয়েট ওয়েট। আরে কি হচ্ছে? আপনি একটু ওয়েট করেন না, একটা জরুরি কাজ আছে, শেষ করে তারপরে যাবেন। কেন? নিচে অপমান করে আপনার স্বাদ মেটেনি? ঘর থেকে ড্রেস চেঞ্জ করে আবার এসেছেন অপমান করতে? ড্রেস চেঞ্জ করে মানে? আচ্ছা এনিওয়েজ, নিন ধরুন। এসবের মানে কি? সেদিন পায়ে হাতে সালাম করেছিলেন না, তখন হাতে টাকা ছিল না, তাই দিতে পারিনি। আজকে নিন সালামে। দেখুন, মিস বা মিসেস যাই হন না কেন, পায়ে হাত দিয়ে সালাম করা এমন কোনো বড় অপরাধ না যে এই জন্য অপমান করতে হবে, এসব করতে হবে এটা নিয়ে। আর সব থেকে বড় কথা, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। আচ্ছা 100 টাকা কম হলো, আরো 100 টাকা বাড়িয়ে দিই। হ্যালো, হাই। আপনি আমাকে কয়টা গোলাপ ছুঁয়ে দিবেন? অবশ্যই। কি নাম তোমার ছোট্ট বেবি? আমি বেবি না, আমি ক্লাস 3-তে পড়ি। আমার নাম সৈনী। ওরে বাবা, সুন্দর নাম। আমার নাম শিহাব। গোলাপ কি তোমার পছন্দের ফুল? নট রিয়েলি মাই ফেভারিট ওয়াটার লিলি, কিন্তু এখানে তো ওয়াটার লিলি নেই। ও, তাহলে নিজে নিচ্ছ না কেন? হাতে কাটা ফুটে,
তাই ভয় লাগে। তোমার বাসা কয়তলায়? ছাদে এসছো, আম্মু বকবে না? লুকিয়ে এসেছি, আমি 3 তলায় থাকি। ও, বাসায় কে কে আছে? আব্বু আম্মু কি করে? শৈলী, তুমি ছাদে কি করছো? ফুল ছিঁড়তে এসেছিলাম। আর উনি তোমাকে কি জিজ্ঞেস করছিল? উনি শিহাব আঙ্কেল জিজ্ঞাসা করছিল আব্বু কি করে, তুমি কি করে। এই যে মিস্টার, কি সমস্যা আপনার? আমার মেয়েকে কি জিজ্ঞেস করছিলেন? আমার হাজবেন্ডের কথা কেন জিজ্ঞেস করছিলেন? এমনি। এমনি এমনি কেউ বাচ্চাদের কাছ থেকে ইনফরমেশন নেয়? কি করতে চান আপনি? কে আপনি? আসলে আপনার সাথে এর আগে আমার 4 বার দেখা হয়েছে, তারপর জিজ্ঞেস করছেন কে আমি? কি ধরনের আশ্চর্য সব কথাবার্তা! চল তো, একটু আনন্দ পাশে ছিল কথা বলবো না একদম। মানে এত বড় একটা মেয়ে আছে? হ্যাঁ, আমরা একটা ভাব করে যেমন কলেজ স্টুডেন্ট। ঢং। 2 বোন কি একই রকম দেখতে? ওনারা জমজ নাকি? একই রকম দেখতে মানে ওরা যমজ বোন, আর তিনি হচ্ছে তন্নি ভাবির ছোট যমজ বোন। ও আচ্ছা ভাবি, আপনি কি ওনাদেরকে আলাদা করতে পারেন? হ্যাঁ পারি। তিন্নির কপালে ছোট্ট একটা দাগ আছে, তবে এটা আগে বুঝতে পারিনি। সিক্রেটটা তিন্নি আমাকে বলেছে। আচ্ছা, তিন্নি আর তন্নি তাহলে 2 বোন। এবার জমবে খেলা। তিন্নি শোনো, আচ্ছা আমি বুঝতে পারছি যে তুমি আমাকে বলেছো যে তোমাদের বাড়িতে বা তোমার বাড়ির আশেপাশে যাতে কথা না বলি, কিন্তু তোমার সাথে কথা না বলে আমি কিভাবে থাকবো বলো? তোমার কথা চিন্তা করতে করতে কালকে সারা রাত আমি 2 চোখের পাতা এক করতে পারিনি, এক ফোঁটা ঘুমাতে পারিনি আমি, এই জন্য তো এখানে ওয়েট করছি। মানে কি আবল তাবল বকছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ আমি জানি যে আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমি কি করব বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসা আমাকে পাগল করে ফেলেছে জানো। আজকে যদি ওই জায়গাটাতে তুমি না আসো যেখানে আমরা দেখা না করি, আমি পাগল হয়ে যাব। নিরিবিলিতে তোমার সাথে একটু কথা বলবো, এটা যদি আমি না বলতে পারি, আমার কাছে এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক একটা যুগের মতো। প্লিজ বলো তুমি আসবে? কি বলছেন এসব আপনি? বুঝে শুনে কথা বলেন। বুঝতে পারছি যে তোমার ওই দজ্জাল বোনের জন্য তুমি আমাকে এখন না চেনার ভান করছো। কোনো সমস্যা নেই, আমি কিন্তু এক ফোঁটা মাইন্ড করিনি। আমি জানি যে আমাদের ভালোবাসা কতটা শক্ত। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। কোনো দজ্জাল বোন এসে আমাদের এই ভালোবাসাটাকে আলাদা করতে পারবে না। তন্নি দজ্জাল, এই কথা আপনাকে কে বলেছে? কেন, তুমি তো বলেছো যে তন্নি আপু দজ্জাল ঝগড়াটে। তন্নি আপুকে দেখে কিন্তু মনে হয় না যে সে দজ্জাল ঝগড়াটে। আচ্ছা, তুমি কি আমাকে ভয় দেখানোর জন্য বলেছো যে তন্নি আপু ঝগড়াটে দজ্জাল? তন্নি মোটেও দজ্জাল মেয়ে না। তাহলে সেদিন কেন তুমি আপুকে দজ্জাল ঝগড়াটে একগুঁয়ে বললে? শোনো, সেম টাইম সেম প্লেস, মনে থাকে জানো? আপনি তো ওয়েট করো। তন্নি কেমন আছো? কে তন্নি? হ্যাঁ, এত ভয় পাওয়ার কিছু নেই, আশেপাশে তো কেউ নেই, আর তিন্নিও নেই। আর শুনলাম তোমার পাইলট স্বামী নাকি বিমান নিয়ে বিদেশে চলে গেছে। চলো আমরা লুকিয়ে লুকিয়ে পার্টি পিটিকে ছাদে যাই, ছাদে গিয়ে কথা বলবো। চলো। এই যে মিস্টার, মুখ সামনে কথা বলেন একদম। তন্নি শোনা, রাগ করো না। কি করবো বলো, তোমাকে ছাড়া তো আমার সব কিছু ধুধু বালুচর। আমি জানি যে তোমার আমার ভালোবাসার মিলন কখনোই হবে না, আমাদের একটা ট্র্যাজিক এন্ডিং হবে। কিন্তু তোমাকে ছাড়া তো আমি আর ভালোবাসার কোনো মানুষ খুঁজে পাই না বলো। তোমার মধ্যেই আমি আমার জীবনের সব আনন্দ, সব খুশি খুঁজে পাই। আমার একটাই দুঃখ জানো, কেন 7 বছর আগে তোমার সাথে আমার দেখা হলো না? তন্নি শুনলে না আপনাকে একদম কাপড় কাচা করবে, দেখেন। এই দুষ্ট, আমি তো সামনে আছি, কাচলে এখন কাচো। মানে সত্যি কি তন্নির সাথে আপনার সম্পর্ক আছে? পাক্কা অভিনেত্রী না? সেদিন যে ছাদে হাতে হাত রেখে এত কথা বললে, সব কি মিথ্যে? তন্নি নামে তিন্নি। আশেপাশে কি হচ্ছে নাকি? কে আসবে? না না, তুমি বলেছিলে না যে লোকজন যদি চলে আসে তাহলে এমন ভাব করবে যাতে মনে হয় তুমি তিন্নি। তাহলে তার লোকজন বুঝবে না তুমি তন্নি, এবং দোষ যা হওয়ার সব তিন্নির হবে, তোমার আর হবে না। তন্নি তুমি না অনেক ফাজিল, একদম ভয় পাইয়ে দিয়েছিল আমাকে। হ্যাঁ চলো না একটু ছাদে গিয়ে প্রেম ভালোবাসার গল্প করি। যদি এখন যেতে না পারো কোনো সমস্যা নেই, কখন যেতে পারবে বলো, আমি ছাদে গিয়ে অপেক্ষা করব। আপনি একটা কাজ করেন, আপনি একটা আম গাছ রোপণ করেন। ওই আম গাছে যখন আম ধরবে তখন আমি আসবো, গল্প করবো আর আম খাবো। হ্যাঁ? ও তার মানে তোমার আম খুব পছন্দ?
কোনো সমস্যা নেই, একবার তুমি আমার বাগানে এসো, সেখানে ফজলি, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, পঙ্গু সব আম তুমি পাবে, তোমার জীবন আমাই তো হয়ে যাবে। ডিসকাস্টিং। তাই না? ও তুই এখানে? আসেন আসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আজ তো দেরি কেন? আর পার্কে কয় টাকার বাদাম খেয়েছিস? হ্যাঁ, বাদামের টাকা কে দিয়েছে? উনি? পার্কে আমি? তুই নয় তো কি আমি? দেখ তিন্নি, সত্যি করে বল তুই পার্কে কার সঙ্গে ছিলি? আমি কিন্তু সব জানি। ও আচ্ছা, নিজের সব দোষ লুকানোর জন্য রেডি হয়ে বসেছিলিস তাই না? তুই আমাকে আগে বল, তুই একটা ম্যারিড মেয়ে হয়ে, এক বাচ্চার মা হয়ে এসব কি শুরু করেছিস? তোকে এগুলো মানায়? আমি কি করেছি? কি করছিস বলতে আমার রুচিতে বাজছে। যা করছিস বাদ দে, বুঝছিস? শেষে বড়সড় একটা অশান্তি হবে। আর তোকে দিয়ে এটা আমি আশা করিনি। ছি। ও, নিজের দোষ ঢাকার জন্য উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে তাই না? শোন, একদম মিথ্যা কথা বলবি না, ভালো হবে না বলে দিচ্ছি। আর তুই কেমন বোন? হ্যাঁ, নিজের কুকীর্তি ঢাকার জন্য বোনের নামে বদনাম করছিস? আমি বদনাম করছি না, তোর প্রেমিক নিজে মুখে আমাকে বলেছে তোদের ছাদে যাওয়া, হাতে হাত রেখে সুখ দুঃখের কথা বলা। তুই আমাকে একটা কথা বল, তোকে এসব মানায়? আমি হলে একটা কথা ছিল, তোর তো একটা সংসার আছে তাই না? খবরদার তিনি, মুখ সামনে কথা বলবি। কি একজন আমার নামে মিথ্যা কথা বলার চেষ্টা করছে। আর তুই কেমন বোন, সব জেনে বুঝে মুখ বুঝে চলে এলি? আর তুই ওই শিহাব নাকি পাশের বাড়ির লোকটার সঙ্গে যা করছিস বুঝে শুনে করছিস তো? দেখ, পরে খারাপ কিছু হলে কিন্তু সবকিছু আমার ঘাড়ে পড়বে। শিহাব? শিহাব তো তোর প্রেমিক। ও, শিহাব এখন আমার প্রেমিক হয়ে গেছে। শোন, তোর প্রেমিক সব নিজের মুখে বলেছে তোদের মধ্যে কি চলছে। ওয়েট ওয়েট ওয়েট, তোর নিয়ে আমাকে একটু ভাবতে দে। তুই বলছিস সে আমাকে ভেবে তোর সঙ্গে এসব কথাবার্তা বলছে, কিন্তু একই কাজ সে তো আমার সাথেও করছে। তার মানে বুঝতে পারছিস? শিহাব আমাদের সাথে গেম খেলছে, কিন্তু কেন? তুই একটু ভেবে দেখ, সে আমাকে ডেকে তোর সম্পর্কে বানিয়ে বানিয়ে বলছে, হ্যাঁ, আবার তোকে ডেকে সেম কথা বলছে, আমার সম্পর্কে বলছে। তাহলে এর মানে কি ও গেম খেলছে না? ও জেনে বুঝে আমাদের দুজনকে জব্দ করতে চাইছে। কিন্তু কেন? তার সঙ্গে আমাদের কি শত্রুতা? আছে রে বোন, আছে। সে না আমাদের সঙ্গে গেম খেলছে, এখন আমরা তার সাথে গেম খেলব। আসছি আসছি, ওরে বাবা আসছি। শিহাব কি যে করো না, বসে আছো, বললেই পারতে। আরে ভাবি, কেমন আছেন? ভালো আছি। আরে মামুনি, ভাবি, আপনার কাছে ছোট প্রেসার কুকার হবে? দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একটু বসেন, আমি আনছি। আচ্ছা ভাবি, আপনি নিয়ে আসেন। মামুনি, তুমি আন্টির সাথে যাও, নিয়ে আসবে প্রেসার কুকার। আজ সন্ধ্যায় অপেক্ষায় থাকবো ছাদে। এই রে ভাবি, কাজ শেষ করে দিয়ে যাবো। ঠিক আছে, চলো আসবেন। শিহাব, কেমন আছো তিন্নি? তোমাকে দেখার পর মনটা খুশিতে ভরে উঠলো। তাই নাকি? হ্যাঁ, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আনন্দ এই ছাদে ভর করেছে। স্পেসিফিকলি বলতে গেলে আমার উপর ভর করেছে। আহারে, কত ভালোবাসা তাই না? একদম ভালোবাসা উপচে পড়ছে। আবেগ আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে আমার আকাশে বৃষ্টি হয়ে ঝরছে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে মজনু নামে যতজন আছে তাদের বংশধরের মধ্যে আপনি একজন। এত ভালোবাসা নিয়ে ঘুমান কি করে রাতের বেলা? হ্যাঁ, বাই দ্য ওয়ে, এরকম ভালোবাসা দিয়ে কতজন মেয়েকে মায়াজালে জড়িয়েছেন? সমস্ত ভালোবাসা, প্রেম, আবেগ এই মনের মধ্যে যত্ন করে রেখে দিয়েছিলাম। সেই ভালোবাসার চারাটা দেবার মতো তোমার মতো কাউকে পাইনি। মিথ্যুক। ভুল বললে, আমি নিখাত প্রেমিক। আচ্ছা ভাবি, শিহাব ভাই আপনার কেমন দেবর? তোমার ভাইয়ের খালাতো ভাই। কিন্তু কেন বলো তো?
না মানে সেদিন সে আপনাকে মনে করে মানে ভাবি মনে করে আমাকে সালাম করলেন, এরপরেও দেখলাম যে ওনার আচরণ খুব ভালো আর কি, সুন্দর। ঠিক বলেছ, ওর আদব কথা অনেক ভালো। আচ্ছা ভাবি উনি কি করেন? বলতে পারো এক প্রকার চাষা। কি বললেন ভাবি, চাষা? কিন্তু ওনার বেশভূষা দেখে তো মনে হয় অনেক উচ্চশিক্ষিত একজন মানুষ। ঠিক বলেছ। জানো শিহাবের গ্রামের বাড়িতে না একটা বিরাট ফার্ম আছে, সেখানেও গরু পালন করে, মাছ চাষ করে, সবজি চাষ করে। ও না শহরে বড় একটা চাকরি করতো, কিন্তু ওটা তার ভাল লাগে না। সে কি করবে? এগুলো করবে। বলো এখন। ইন্টারেস্টিং। ওনার বউ কিছু বলে না? আই মিন বাধা দেয়নি এখনো? বিয়ে করলে না বউ থাকবে, তবে এটা ঠিক যদি বউ থাকতো না ঝাঁটা দিয়ে পিটি ওর এই ভূত তাড়াতো। অবাক হলাম, মানুষ শহরমুখী হয় আর সে উল্টোটা। অনেক হয়েছে, নাও কাম টু দ্য পয়েন্ট। আপনি এমন কেমন করছেন? মানে বুঝলাম না। দেখুন আপনি ভালো করে জানেন যে আমি তন্নি, তিন্নি না। তারপর আপনি এই গেমসটা কেন খেলছেন, কেন করছেন এসব? আপনার এই ধরনের ছেলে মানুষের জন্য আমরা সমস্যায় পড়তে পারি, সেটা কখনো ভেবে দেখেছেন? তার মানে পরাজয় স্বীকার করছেন? ভালো লাগলো। এ কেমন ভালো লাগে আমি বলতে পারছি না, কিন্তু আপনার এইসব কারণের জন্য আমার কথা বাদ দিন, তিন্নি অনেক বড় ক্ষতি হতে পারে। এমনিতে তিন্নির জীবনে অনেক বেশি দুঃখ সহ্য করেছে। আপনার কাছে আমি অনুরোধ করবো ওর সাথে এরকম প্রেম ভালোবাসা নিয়ে খেলা করবেন না। না না, সেই ইচ্ছে কখনোই ছিল না। কিন্তু আপনারা যমজ বোন, একজন বোনের বিয়ে হয়ে গেল 7 বছর হয়ে গেছে, আরেকজনের এখনো বিয়ে হয়নি কেন? আপনি আমাদের সম্পর্কে এত কিছু কীভাবে জেনেছেন? রিনা ভাবি বলেছে আপনার? হ্যাঁ, গল্প করার ছলে আসলে বলে ফেলেছে। আপনি প্লিজ ভাবিকে কিছু বলবেন না, উনি খুব ভালো মানুষ। একটা কথা, কিছু মনে করবেন না, আমি কি তিন্নির জীবনে কি ঘটেছিল জানতে পারি? কী লাভ? আমাদের দুঃখ কষ্ট নিয়ে আমাদেরকে থাকতে দিন, কারোর দয়া বা অনুগ্রহ আমাদের প্রয়োজন নেই। দেখুন, সেটা করার ক্ষমতা আমার নেই, তবুও মানুষ হিসেবে জানতে চাচ্ছি। জন্মসূত্রে আমি তিন্নির বড় বোন, আমি ওর 5 মিনিটের বড়। কিন্তু আমাদের বেড়ে ওঠা, লেখাপড়া সব কিছু একসাথে। আমরা বোনের চেয়ে অনেক বেশি কিছু ছিলাম। কিন্তু আমার বিয়ের পরে সব কিছু বদলে যায়। আমি খুব অল্প বয়সে পালিয়ে বিয়ে করি। বাবা মা খুব কষ্ট পেয়েছিল, তারা কোনোভাবেই মানতে পারেনি। বিয়ের পর আমার কোলজুড়ে এলো শৈলী। সময়ের ব্যবধানে বাবা মাও মেনে নিল, কিন্তু এর মাঝে বাবা তাড়াহুড়ো করে তিন্নিকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে তিন্নির কপালে দায়িত্ব জ্ঞানহীন মাতাল একজন স্বামী জোটে। তিন্নি অনেক চেষ্টা করেছিল তাকে পথে ফিরে আনার জন্য। শেষমেশ বাধ্য হয়ে আমরা তিন্নিকে আমাদের কাছে নিয়ে আসি। এরপর থেকে তিনি আমাদের সঙ্গে থাকে। ভাবি আপনার আর তন্নির বিয়ের স্টোরিটা না প্রায় সেম, দেখবেন আস্তে আস্তে সবাই মেনে নেবে। আচ্ছা আপনাদের বিয়ের তো এখনো 1 বছর হয়নি, তাই না? বাবা মা ভাই বোন এদেরকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়। মাঝে মাঝে না আমি খুব হাঁপে উঠি জানো। তবে শিহাব বলেছে সব ঠিক করে দেবে। কিন্তু হামিদের কথা শুনলে না অনেক ভয় হয়। ও ও বলেছে যে ওর বাবা মা কখনোই এই বিয়েটা মেনে নেবে না। আপনার দেবর যেহেতু বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। জানি না, কিন্তু তিনি জানো আমি না মনে প্রাণে চাই শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে নিয়ে সংসার করতে। আমার অনেকগুলো ভাই বোন, এত হইচই করে থেকেছি, এখন এই নিরিবিলি সংসার আমার আর ভালো লাগে না। সারাদিন কথা বলার মতো একটা মানুষও নেই। এটা কোনো জীবন হলো বলো? উনি আসলেই বোধহয়। ভাবি আপনি বরং যাই। আরে না, বসো না, বসো, আমি আসছি। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসেন। না না, আমি খুব দুঃখিত যে অসময় আপনার বাসায় চলে আসলাম। বাসায় তালা ঝুলছে, আপনার ভাবি কোথায় গেছে বলে গেছেন? না আপু, মামুনি তুমি এখানে? তোমার আম্মু কোথায়? খালামণি তো এখানে, কিন্তু মামুনি কোথায় সেটা তো জানি না। তন্নি, তোর বোন কোথায়? ভাইয়া আপনি এক কাজ করেন, আপনি শৈলীকে নিয়ে নিচে যান, আমি ছাদ থেকে তন্নিকে নিয়ে আসছি। ও ছাদে গেছে? জি ভাই আপনি যান, আমি নিয়ে আসছি। ঠিক আছে, তুমি শৈলীকে নিয়ে বাসায় যাও, আমি দেখছি। যাও। বসে যাও। জীবনে আসলে ভালোবাসার প্রয়োজন, এমন মানুষ প্রয়োজন যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়। যদি
জীবনসঙ্গী নির্বাচনে ভুল হয় তাহলে সারা জীবন পস্তাতে হয়। সবার উচিত একজন সঠিক এবং উপযুক্ত মানুষ খুঁজে বের করা। সবই বুঝলাম, কিন্তু বিয়ের আগে একজন পুরুষকে কতটুকু জানা সম্ভব একটা মেয়ের? আমাদের সমাজে তো মনের মতন হাজব্যান্ড পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। বিয়েটা আসলে ভাগ্য, সেই ভাগ্যে কখনো জয় কখনো পরাজয়। ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে সারা জীবন কেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে? নতুন করে জীবন শুরু করতে হবে। সঠিক মানুষের অপেক্ষায় না থেকে মনের মানুষ খুঁজতে হবে। হয়তো সেই কাঙ্ক্ষিত মানুষটা তোমার আশেপাশে আছে। তাই নাকি? সে মানুষটাকে কিভাবে খুঁজবো? মন দিয়ে খুঁজতে হবে, মন থেকে চাইতে হবে। বেশ হয়েছে, অনেক হয়েছে। তুমি, তোমার না পরশু আসার কথা ছিল? কেন, আগে এসে কি ভুল করে ফেললাম? প্রেম লীলায় বাধা হয়ে গেলাম? কাবাব মে হাড্ডি? কি যাতা বলছো? চলো বাসা চলো। তন্নি, উনি কে? এই যে মিস্টার, আপনার ভাষায় আমি একজন ভুল মানুষ। ও আমার সাথে বিয়ে করে ভুল করেছে, তাই পস্তাচ্ছে। ও, বুঝতে পেরেছি। আলম সাহেব, আপনি ভুল মানুষ না, কিন্তু ভুল বুঝছেন আপনি। এখানে কোনো প্রেম লীলা হচ্ছে না। শুধু শুধু ভুল বুঝে জীবনে অশান্তি ডেকে আনবেন না। মিস্টার, আমার কানে যা শুনলাম সেটা বিশ্বাস করবো নাকি আপনার কথা বিশ্বাস করবো? আলম, কি বলছো এসব? বাসায় চলো, আমি খুলে বলছি। হ্যাঁ, বাসায় তো যেতে হবেই। তন্নি, তুমি আমার বিশ্বাস নষ্ট করেছো। আপনি আমার কথাগুলো শুনুন, আপনার সব বাজে সন্দেহ দূর হয়ে যাবে। এই যে মিস্টার, কারো গায়ে হাত তোলার মতো অভদ্র আমি নই, আর আমি অন্ধও নই। ভুল আমার স্ত্রীরও থাকতে পারে, আমাকে অভদ্র হতে বাধ্য করবেন না। আলম, তুমি কিন্তু রিপিট কাজ করছো। মিস্টার, আপনাকে যেন আমি আর কখনো না দেখি। দয়া করে আমাদেরকে সুখে থাকতে দিন।